চিরশত্রু পাকিস্তানকে মোকাবেলার জন্য ইসরায়েল থেকে যে অত্যাধুনিক হেরন টিপি ড্রোন কিনেছিল ভারত তা এখন মোতায়েন করা হচ্ছে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 সপ্তাহ আগেই বলেছিলেন বাংলাদেশ সীমান্তে এন্টি ড্रोन सिस्टम। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा डिफरेंट होने वाली है क्योंकि भारत ने इजराइल का बहुत ही ज्यादा ताकतवर जो ड्रोन है वो बांग्लादेश की सरहद पर तैनात कर दिया है। इसके मुकाबले में बांग्लादेश ने भी तुर्की का जो पावरफुल किस्म का TB2 ड्रोन है वो भारत की सरहद पर तैनात किया है। तो वीवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। চিরশত্রু পাকিস্তানকে মোকাবেলার জন্য ইসরায়েল থেকে যে অত্যাধুনিক হেরন টিপি ড্রোন কিনেছিল ভারত তা এখন মোতায়েন করা হচ্ছে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 সপ্তাহ আগেই বলেছিলেন বাংলাদেশ সীমান্তে এন্টি ড্रोन সিস্টেম মোতায়েনের কথা, সেই সাথে তাদের রাডারের ক্ষমতাও বৃদ্ধি করা হবে। এরপর খুব দ্রুততার সাথে বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। তাদের দাবি বাংলাদেশ নিজ সীমান্তে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার TB2 ড্রোন বসিয়েছে। এরই জবাব হিসেবে ভারত মোতায়েন করেছে ইসরায়েলের হেরন টিপি ড্রোন। তবে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার ছড়ানো ওই সব তথ্য সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তাহলে কি এইসব কিছুই বাংলাদেশের উপর ভারতের যুদ্ধ চাপিয়ে দেওয়ার পূর্ব পরিকল্পনা? অবশ্য বেশ আগে থেকে ইসরায়েলের আয়রন ডোমের আদলে ভারত তাদের নিজস্ব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বানাচ্ছে। এবার তারা পশ্চিমবঙ্গে মোতায়েন করেছে শক্তিশালী হেরন টিপি ড্রোন। তবে ভারতের অত্যাধুনিক ড্রোন কতটা শক্তিশালী, বাংলাদেশের বায়রাক্তার ড্রোনের ক্ষমতাই বা কত, সেই সব কিছুর বিশ্লেষণ থাকছে ফ্রেন্ডস নামের আজকের এক্সক্লুসিভ আয়োজনে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে। তবে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটি ভুয়া খবর বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করা হয় এই খবর বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অংশ। এদিকে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর ওয়েবসাইট থেকে জানা যায় সীমান্তে বাংলাদেশের ড্রোন ব্যবহারের পাল্টা হিসেবে ভারত নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে। India.com পত্রিকা জানিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ বায়রাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে। সম্প্রতি এর পাল্টা জবাবে ভারত মোতায়েন করেছে তাদের হেরন টিপি ড্রোন। 2021 সালে ইসরায়েল থেকে হেরন ড্রোনের নতুন ভার্সন এনেছিল ভারত। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 4টি হেরন টিপি ড্রোন কেনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। ইসরায়েলের তৈরি হেরন ড্রোন ভারত আগেও কিনেছিল। হেরন 1 মডেলের ড্রোন ভারতীয় বিমান বাহিনীর কাছে আছে অনেক আগে থেকে। কয়েক বছর আগে এই ড্রোনের আরো আধুনিক এবং উন্নত সংস্করণ তৈরি করেছে ইসরায়েল। নতুন সংস্করণের নাম হেরন টিপি এবং হেরন টিপি XP। ভারতীয় স্থলসেনা, বিমান সেনা এবং নৌসেনার জন্য কেনা হয়েছে মাঝারি উচ্চতার ওড়ার উপযোগী হেরন টিপি। আধুনিক উপগ্রহ যোগাযোগ এবং সেন্সরযুক্ত এই চালকহীন বিমানে আকাশ থেকে ভূমিতে ছোড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে। বসানো যাবে লেজার নিয়ন্ত্রিত নিশানা করার সরঞ্জাম। ভারতের দাবি এই ড্রোনের সাহায্যে ভবিষ্যতে বিনা ঝুঁকিতে প্রতিবেশী দেশের শিবিরে বালাকোটের মতো অভিযান চালাতে পারবে তারা। অন্যদিকে হেরন টিপি XP প্রায় 45,000 ফুট উঁচুতে উড়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট করে তুলে ধরতে পারে। টানা 30 ঘন্টা উঠতে পারে এই ড্রোন। ঘাঁটি থেকে বহু দূরে গিয়েও এই ড্রোন নজরদারি চালাতে সক্ষম। এটাও ভারত ইসরায়েল থেকে কেনার জন্য আগ্রহী। জম্মু কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একাধিকবার ভারতীয় আকাশ সীমায় পাকিস্তানের ড্রোনের অনুপ্রবেশ ঘটেছে। একই ঘটনা ঘটেছে পাঞ্জাব সীমান্ত। এই পরিস্থিতি পাকিস্তানি বাহিনীর মোকাবেলায় হেরনের উন্নত সংস্করণগুলো এনেছিল ভারত, যা এখন পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মোতায়েন করা হয়েছে। কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থানে আছে। এদিকে বছরখানেক আগেই তুরস্কের কাছ থেকে বায়রাক্তার TB2 ড্রোন কিনেছে বাংলাদেশ। ইউক্রেন বায়রাক্তার ড্রোন ব্যবহার করে রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আক্রমণ করতে পেরেছে। 2020 সালে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজান এই ড্রোন ব্যবহার করেছে। আর্মেনিয়ার পরাজয়ের কারণও ছিল এই ড্রোনের ব্যবহার। প্রতিটি বায়রাক্তার TB2 সিস্টেমের মধ্যে রয়েছে 6টি ড্রোন, 2টি স্থল নিয়ন্ত্রণ স্টেশন এবং প্রয়োজনীয় সহায়ক যন্ত্রপাতি। তুরস্ক এই ড্রোন লিবিয়া ও সিরিয়ার রাশিয়ান সামরিক যানের বিরুদ্ধে ব্যবহার করে। ড্রোনটি বিভিন্ন যুদ্ধে সফলভাবে সামরিক যান ধ্বংস করা ছাড়াও চলমান আকাশ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে। এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। এর ভেতরে এরকম কিছু সেন্সর রয়েছে যার ফলে GPS এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। বায়রাক্তার TB2 18,000 ফিট উচ্চতা থেকে আক্রমণ চালাতে পারে। তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফিট পর্যন্ত উঠতে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। বিশ্বে বেশ কয়েকটি যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোন। এর অত্যাধুনিক কৌশল বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে। সেই সাথে ড্রোন শিল্পে তুরস্ককে নিয়ে গিয়েছে ভিন্ন এক উচ্চতায়। তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বায়রাক্তার TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। বায়রাক্তার TB2
টিভি-2 ড্রোনের নকশাকারক সেলজুক বায়রাক্তারের দাবি এখন সারা বিশ্বই তার ক্রেতা। 1980-র দশকে সেলজুক বায়রাক্তারের বাবা ওজদেমির বায়রাক্তার ইস্তাম্বুলে বাইকার টেকনোলজিস প্রতিষ্ঠা করেন। ওজদেমির 72 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর প্রতিষ্ঠানটির চিফ ইঞ্জিনিয়ার পদে বহাল হন তার ছোট ছেলে সেলজুক। সেলজুকের আরো একটি পরিচয় হলো তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মেয়ের জামাই। সিরিয়া, লিবিয়া এবং নাগার্নো কারাবাখের যুদ্ধক্ষেত্রে এসব ড্রোনের কার্যক্রম দেখে আফ্রিকা থেকে শুরু করে ইউরোপের অনেক দেশে এই ড্রোনের চাহিদা বাড়ছে। এরই ধারাবাহিকতায় নিজেদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে বাংলাদেশও কিনেছে বায়রাক্তার টিভি-2 ড্রোন। অন্যদিকে আমেরিকা থেকে উঁচুতে দীর্ঘক্ষণ ওড়ার ক্ষমতা সম্পন্ন 300 MQ-9B ড্রোন কেনা এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতে বানানোর বিষয়ে আলোচনা চালিয়ে আসছে ভারত। বছরখানেক আগে আমেরিকা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছিলেন জেনারেল অ্যাটমিক্সের সিইও বিবেক লালের সঙ্গে। তার সংস্থা বিশ্বের অন্যতম ক্ষমতাশীল এই প্রিডেটর ড্রোন এর নির্মাতা। এদিকে ড্রোন হুমকি থেকে নিজেদের দেশকে রক্ষা করার জন্য সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে বড় পরিসরে এন্টি ড্রোন ইউনিট বসাবে ভারত। চাঞ্চল্যকর এই তথ্যটি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আগামী দিনে ড্রোন হুমকি আরো বাড়তে পারে, তাই এখন থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডিআরডিও এবং বিভিন্ন গবেষণা বিভাগের সমন্বয়ে এন্টি ড্রোন ইউনিট গঠন করা হয়েছে। জানিয়ে অমিত শাহ বলেন, পাকিস্তানের সঙ্গে পাঞ্জাব সীমান্তে এই এন্টি ড্রোন वंडरफुल वीवर, क्या शानदार किस्म का बायरक्तर टीबी-2 ड्रोन है जो इंडिया के हेरोन टीपी ड्रोन को तबाह कर देगा, क्योंकि बांग्लादेश इसको तुर्की से बाय किया है और बहुत ही ज्यादा वीवर ये पावरफुल किस्म का ड्रोन है। इंडिया जो ड्रोन यूज कर रहा है वो इसराइल का ड्रोन है, लेकिन वीवर जो बांग्लादेश ड्रोन यूज कर रहा है वो बहुत ही ज्यादा पावरफुल किस्म का ड्रोन है। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।